দেখো তারপরে যে গ্ল্যান্ডটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড বা অ্যাড্রিনাল গ্রন্থিকে সুপ্রারেনাল গ্ল্যান্ডও বলে। তার একটাই রিজন হচ্ছে কারণ এটা হচ্ছে রেনাল গ্ল্যান্ড, মানে কিডনির ওপরে থাকছে, ঠিক আছে, সেই জন্য বলছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে সুপ্রারেনাল গ্ল্যান্ড। দেখো এখানে দুটো কিডনিরই ওপরে হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ঠিক আছে, তার জন্য এই কি বলা হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড। দেখো অবস্থানে লিখিয়ে দিয়েছি যে প্রতিটি বৃক্কের অগ্রপ্রান্তে, ঠিক আছে, মানে ওপর দিকে থাকছে সুপ্রারেনাল অংশে। দেখো এই যে অ্যাড্রিনাল গ্রন্থিটা হচ্ছে এটা দুটো পোর্শনে ডিভাইড করা হয়। একটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স, মানে বাইরের দিকটা অ্যাড্রিনাল গ্রন্থির, আর অ্যাড্রিনাল মেডুলা, ঠিক আছে, এটা ভিতরের দিকে। অ্যাড্রিনাল কর্টেক্সটা মোটামুটি 80% মতো, আর অ্যাড্রিনাল মেডুলাটা হচ্ছে 20%। দেখো অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো ক্ষরিত হচ্ছে, অ্যাড্রিনাল কর্টেক্স এর পার্ট থেকে গ্লুকোকর্টিকয়েড, এই গ্লুকোকর্টিকয়েডের মধ্যে কর্টিসোল, কর্টিকোস্টেরন এই হরমোনগুলো পড়ছে, আর হচ্ছে মিনারেলো কর্টিকোকয়েড, ঠিক আছে। তো মিনারেলো কর্টিকয়েডের মধ্যে অ্যালডোস্টেরন হরমোনটা পড়ছে। আর হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা থেকে যদি দেখি ক্যাটেকোলামাইন হরমোন রিলিজ হচ্ছে। এই ক্যাটেকোলামাইন হরমোনটাই হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে অ্যাড্রিনালিন, একটা হচ্ছে নর অ্যাড্রিনালিন। এই যে অ্যাড্রিনালিন এটারই অপর নাম হচ্ছে এপিনেফ্রিন, এটা মোটামুটি 80%, ঠিক আছে। এই ক্যাটেকোলামাইনের মধ্যে 80% হচ্ছে অ্যাড্রিনালিন, আর বাকি 20% হচ্ছে নর অ্যাড্রিনালিন বা হচ্ছে নর এপিনেফ্রিন। তো তোমাদের সিলেবাসে বাকি যত হরমোন আছে এগুলোর ফাংশন সেরকম ভাবে নেই, জাস্ট তোমাদেরকে অ্যাড্রিনালিন হরমোনটার ফাংশন পড়তে হবে, তার সাথে নর অ্যাড্রিনালিনটাও একটু জেনে নেবে। দেখো ফার্স্টে অ্যাড্রিনালিনটা দেখো, অ্যাড্রিনালিনের হরমোন যদি দেখি, হৃদস্পন্দনের হার, শ্বাসক্রিয়ার হার, রক্তচাপ ইত্যাদি বৃদ্ধি করার কাজ আছে, চোখের তারারন্ধ্রকেও প্রসারিত করে, আমাদের দেহের মধ্যে যত ধরনের উত্তেজনা সৃষ্টি হয় সেই উত্তেজনাকে কমিয়ে বা প্রশমিত করে, ঠিক আছে। রাগ, ভয়, এই যে উত্তেজনাগুলো হচ্ছে এগুলোকে ব্যালেন্সে আনতে সাহায্য করে, ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সেই জন্য এই হরমোনকে জরুরিকালীন হরমোন বা আপদকালীন হরমোনও বলা হয়ে থাকে। তার সাথে এখন নর অ্যাড্রিনালিন যদি দেখি, এটা হচ্ছে সিস্টোলিক আর ডায়াস্টোলিক রক্তচাপকে বৃদ্ধি করছে, হৃদপেশিকে উত্তেজিত করছে, তারপর হচ্ছে বিপাকীয় ক্রিয়ার হার বৃদ্ধি করে, রক্তনালীর পেশিকে সংকুচিত করে।